দর্শক, এই নিয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন। তিনি ঘটনাস্থলে রয়েছেন। সম্রাট, এখন পর্যন্ত আমরা 16 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। উদ্ধার তৎপরতা তো, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, এখনো উদ্ধার তৎপরতা চলছে। আপনার কাছে সবশেষ খবর জানতে চাই। নিশি, মূলত এই আগুনের ঘটনা 11টার দিকেই ঘটে। এরপরে কিন্তু এখানকার ফায়ার সার্ভিস যেই টিম, সেই টিম কিন্তু এখানে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আমরা এখন পর্যন্ত এই মিরপুরের যেই রূপনগর এলাকা সেখানেই রয়েছি। অর্থাৎ এরপর থেকে কিন্তু 8 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এখনও আগুন জ্বলছে। যেই দুইটি গোডাউনের কথা বলা হচ্ছিল এখানে, একটি ফ্যাক্টরি, অর্থাৎ একটি হচ্ছে যে পোশাক কারখানা, অন্যটি হচ্ছে যে আপনার কেমিক্যালের গোডাউনের কথা বলা হচ্ছিল। সেই পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণ হলেও কিন্তু এখন পর্যন্ত যেই গোডাউনটি রয়েছে সেখানে যে দাহ্য পদার্থ ছিল, সেই পদার্থ থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়ার কুণ্ডলী কিন্তু এখনো বের হচ্ছে। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আমরা যে মৃতের সংখ্যা সেটিও কিন্তু আমরা বাড়তে দেখেছি। বেলা 4টার দিকে, অর্থাৎ বিকেল 4টার দিকে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের যেই কর্মীরা ছিলেন তারা কিন্তু ফায়ার সার্ভিস থেকেও কিন্তু এখানে ব্রিফিং করে 9 জনের মৃত্যুর খবর জানায়। এরপর আরও সময় পর, অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে কিন্তু ফায়ার সার্ভিস থেকে মৃতের সংখ্যা আরও, অর্থাৎ 16 জনের কথা বলা হয়, যে 16 জনের মৃত্যু হয়েছে। তাদেরকে আসলে এখানে, অর্থাৎ এই যে পোশাক কারখানা সেখানে কিন্তু তাদেরকে পাওয়া গিয়েছে। অর্থাৎ তাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে যেই কেমিক্যাল গোডাউন ছিল, সেই কেমিক্যাল গোডাউনের যেই রাসায়নিকের যেই ধোঁয়া আগুন লাগার পর, সেই ধোঁয়া থেকেই কিন্তু তাদের এই বিষ তাদের মৃত্যু হয়। এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার লোকজন তারা কিন্তু এখানে এই আগুন নিয়ন্ত্রণের জন্য এখানে এসে যোগ দেয়। পাশাপাশি যদি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, অর্থাৎ এই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখানে যেই রাসায়নিকের যে গোডাউন, অর্থাৎ সেই গোডাউনের কোনো ধরনের নিয়ম নীতি মানা হয়নি। অর্থাৎ যে আগুন নেভানোর কিংবা অগ্নি নির্বাপন যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও কিন্তু সেটি ছিল না। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে এই অগ্নিকাণ্ডের ঘটনা, অর্থাৎ এই কেমিক্যাল গোডাউন কিংবা যেই পোশাক কারখানার কথা বলা হচ্ছে, সেই আগুনের যে উৎপত্তি স্থল, সেই উৎপত্তি স্থল সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এরপরে কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ সন্ধ্যা 7টার পর যেই মৃতদেহ 16 জনের যে মৃত্যু হয়েছে এই ঘটনায়, তাদের মরদেহ কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার কথাও তাদেরকে বলা হয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে ওই অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই কিন্তু আমরা দেখেছি যে এই মিরপুরের রূপনগর আবাসিক এলাকার যারা এখানে পোশাক কারখানায় কাজ করত, তাদের কেউ কেউ কিন্তু এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন, কিন্তু যারা আসলে এখান থেকে বের হতে পারেনি তারাই কিন্তু এখানে যেই কেমিক্যালের যেই বিষক্রিয়া, সেই বিষক্রিয়ায় কিন্তু তাদের মৃত্যু হয়। মূলত রাজধানীর এই রূপনগরের এই জায়গাটিকে বলা হয় শিয়ালবাড়ি, যেখানে একটি পোশাক কারখানা এবং রাসায়নিকের যেই গোডাউনটি ছিল এটি একেবারে কাছাকাছি ছিল। অর্থাৎ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এই বিষয়গুলো বলা হচ্ছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এখানে মৃতের যে তালিকা, সেখানে কতজন পুরুষ কিংবা কতজন নারী, সেই বিষয়েও এখন পর্যন্ত কিন্তু সুনির্দিষ্ট করে কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ এই লাশগুলোর হয়তো ময়না তদন্তের পরপরই আসলে বোঝা যাবে। এটি আসলে সময় সাপেক্ষ, যেটা আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে। আর পোশাক কারখানার পাশে যে রাসায়নিকের গোদাম, সেটির কথাও কিন্তু বলা হচ্ছিল যে এই মানুষগুলোর মৃত্যুর কারণ প্রাথমিকভাবে কিন্তু এই ফায়ার সার্ভিসের সদস্যরা ধারণা করছে যে তাদের এই বিষক্রিয়ার যে ধোঁয়া, এই ধোঁয়া থেকেই কিন্তু তাদের মৃত্যু হয়। তো বেলা বাড়ার সাথে সাথে আমরা কিন্তু দেখেছি এখানে যে আইন শৃঙ্খলার বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে 6 থেকে 7 ধরনের রাসায়নিক পদার্থ ছিল, যার জন্য এখন পর্যন্ত এই আগুন নেভানো সম্ভব হচ্ছে না। এছাড়াও যেহেতু এটি রাসায়নিক গোডাউন, সেখানে আসলে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় রেখেই কিন্তু তারা এখানে আসলে কাজ করছে। আর এর পাশাপাশি এখানে আসলে যথেষ্ট পরিমাণ আমরাও এখানে এসে দেখতে পেয়েছি যে আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু এখানে আসলে পানিও দেওয়া হচ্ছে, কিন্তু আসলে সে পানি দেওয়ার পরও কিন্তু ততটা আসলে বোঝা যাচ্ছে না যে এখানে আসলে আগুন নিয়ন্ত্রণের
অগ্রগতি সম্পর্কে সুস্পষ্ট করে আসলে এখান থেকে কোনো কিছু বলা হচ্ছে না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আরও বলা হচ্ছিল যে এখানে আসলে আগুন এটি নিয়ন্ত্রণের সময় সাপেক্ষ, আসলে কত সময় লাগতে পারে সেই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু সুনির্দিষ্ট করে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত বলতে পারছে না। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এই যে গোডাউনটি ছিল, এই গোডাউনে কিন্তু ব্লিচিং পাউডার কিংবা প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইডের মতো যে দাহ্য পদার্থ সেগুলো ছিল। এছাড়াও আরও বেশ কিছু পদার্থের কথা কিন্তু এখানে আসলে এই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে এইখানে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আসলেও এখন পর্যন্ত কিন্তু যেই কেমিক্যাল গোডাউন, সেই কেমিক্যাল গোডাউন থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া বের হচ্ছে। এখানের যে ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু এই আগুন নেভানোর জন্য তারা চেষ্টা করছেন। সময়ের সাথে সাথে হয়তোবা পরবর্তী সময়ে জানাতে পারবো, যে আগুন নিয়ন্ত্রণের আপডেট সম্পর্কে জানতে পারবো। নিশি। সম্রাট হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন মিরপুরে কেমিক্যাল গোডাউনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানকার উদ্ধার তৎপরতা সবশেষ খবর জানাচ্ছিলেন সম্রাট হোসেন।